আল্লাহ পাকের শুকর যেই মাওলাই কারীম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে গুনার মধ্যে না রেখে, কত মানুষ এখন বাড়ের মধ্যে মদ খেয়ে টান অবস্থায় আছে, কত মানুষ হয়তোবা পতিতলার মধ্যে আছে, কত মানুষ যাত্রা থিয়েটারের মধ্যে আছে, কত মানুষ জুয়ার মধ্যে আছে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে ওই সমস্ত গুনাহগারদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন কানিতিনদের অন্তর্ভুক্ত হয়ে কোরআন ও হাদিসের নসিহত শোনার তৌফিক দান করছেন। বেজান না খুশি? সবাই খুশি? তা খুশির সাথে বলেন আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। এত দামি, বেশি দামি হওয়ার কারণে খোদ এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মতো গর্ব করেন। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা এখানে বসছো কেন, কি করতেছো? বলু, কারা জবাব দিছে? সাহাবারা। নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতে আসি। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান্নাবি আলাইনা, এবং ওই মাওলাই কারীমের প্রশংসা করতে যে মাওলাই কারীম শিরক বিদআত নিফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করে আমাদেরকে সম্মানিত করছেন, সেই মাওলাই কারীমের প্রশংসা করতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বলছো। সাহাবারা কসম করেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছো অন্য কোনো উদ্দেশ্যে বসি না, এই উদ্দেশ্যেই বলছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আখবারানি, আমাকে খবর দেয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। এই সামনের মাইকগুলি কমায়া দাও, সামনের থেকে যেন সাউন্ড না আসে, আমি যেন এই দুইটার সাউন্ড পাই, সামনের সাউন্ড যেন না আসে, একটু কমায়া দাও সামনের সাউন্ড। যাই হোক, রাত্র অনেক হয়ে গেছে, বেশি বয়ান করবো না। বয়ান তো শুনছেন, কখন থেকে শুরু হয়েছে মাজলিস? সকাল 9টার থেকে। এমন সময় ফেড আপ হয়ে গেছেন, এখন দোয়ার পর্ব, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার বহুত ইল্লাত কারণ বিভিন্ন আয়াত বয়ান করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও তিনি দুনিয়াতে আসার কারণ ব্যক্ত করছেন। এর মধ্যে আমি কোরআনের থেকে কিছু ইল্লাত গ্রহণ করছি, আর হাদিস থেকে কিছু ইল্লাত কারণ গ্রহণ করছি। কোরআনের মধ্যে আসছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। কারণ, আর হাদিসের মধ্যে আসছে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে আসছি মুআল্লিম হিসেবে, উস্তাদ হিসাবে। কি হিসাবে? উস্তাদ হিসাবে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেদুইন প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, আপনি আসার আগেও কি আপনার নবুয়াতের কোনো আলামত আছে? না আছে। বলে কি? বলে আমার নবুয়াতের আলামত হলো আমার মায়ের স্বপ্ন, নবী ইব্রাহিমের দোয়া। আমার মায়ের স্বপ্ন। কি স্বপ্ন দেখলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান স্বপ্ন দেখছে তার দুই পায়ের আঙ্গুলির থেকে একটা আলো বের হয়ে গেছে, যে আলোর মাধ্যমে গোটা সিরিয়া রোম পারস্য আলোকিত হয়ে গেছে। আর নবী ইব্রাহিমের ভবিষ্যৎবাণী কি? রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এটা নবী ইব্রাহিমের দোয়া। আর নবী ঈসার ভবিষ্যৎবাণী, যে হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। কি? কে ইসমু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দান করছেন যে অচিরেই আহমদ নামে একজন নবী দুনিয়াতে আসবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু ঘটনা যা প্রকাশিত হয়েছিল, যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে সিরিয়া একবার সফরে গেছিলেন। ঘটনা লম্বা, সংক্ষিপ্ত বলবো। তেনার সাথীদেরকে বললেন, তোমরা সামনে বাড়ো, যেহেতু আমার সাওয়ারি খুব হৃষ্টপুষ্ট শক্তিশালী, তোমরা সামনে বাড়লেও আমি পিছন থেকে গিয়ে তোমাদেরকে ধরতে পারবো, আমি একটু পরে রওনা করবো, কাজ আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক গির্জার কাছে আসেন। ওই গির্জার মধ্যে থেকে একজন পাদ্রী বের হয়ে ওমর ইবনে খাত্তাবকে বললেন, এদিকে আসো। ভিতরে গেছে, গিয়া দেখে গির্জার মধ্যে অনেকগুলি মাটির স্তূপ। সেই পাদ্রী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা কোদালা টুকরিয়ে দিয়ে বলতেছেন যে এই স্তূপ মাটিগুলি সরিয়ে দাও। তোমার সে বলছে, আমি কেন সরাবো? এটা আমি সরাবো কেন? কারণ তোমাকে সরাতে হবে। ওমর বলছে, আমি সরাতে পারবো না। ওমর কি বলছে? আমি সরাতে। ওমর তো মক্কার, ঘটনা ঘটতেছে সিরিয়ায়। তৎকালীন সময় ইহুদিদের সবচেয়ে আবাসস্থান ছিল সিরিয়ায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অস্বীকার করার কারণে পাদ্রী তার গালের মধ্যে থাপ্পড় কষায় দিস। ওমর ইবনে খাত্তাবের হাতেও থাকা ওই কোদাল দিয়া তার মাথার মধ্যে বাড়ি মারছে, মাথা ফেটে গেছে, পাদ্রী পুড়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতেছেন। দৌড়াইতে 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 বিদেশে ঘটনা ঘটছে, কি অবস্থা হয় জানা নাই। অনেক দূরে গেছেন, হাঁফায়া গেছেন, ঘরমগ্ন হয়ে গেছেন। সে একটা গাছের ছায়ার নিচে জিরাবার জন্য বসছে, কিন্তু এই গাছের ছায়ার অদূরে আর একটা গির্জা ছিল। গির্জার মধ্য থেকে এক পাদ্রী তাকে দেখতেছে, খুব ভালো মতো লক্ষ্য করতেছে। বের হয়েছে সেখান থেকে। বল, তোমার নাম কি? বলে, ওমর। বাপের নাম? বলে, খাত্তাব। কোন বংশীয়? করে কুরাইশি। আচ্ছা, তুমি তাই? বলে, হ্যাঁ। এবার পাদ্রী তাকে ঘরে নিয়ে গেছে, নিয়ে খুবই আদর করতেছে, আপ্যায়ন করতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেছে, কাম তো একটা ঘটায় আসছি, আবার এই পাদ্রী এত আদর আপ্যায়ন করে কেন, আবার কি ঘটায়? কিছুক্ষণ পরে সেই পাদ্রী একটা কাগজ নিয়ে আসছে। কেন, শোনো, আখিরি নবী আসবে, আর আখিরি নবীর দুইজন সাথী হবে। একজন হবে
মুরব্বী, একজন হবে জুয়ান। যেই মুরব্বী সাথী সে হলো আবু বকর, আর যেই জুয়ান সাথী সেই ব্যক্তি তুমি, সেই ব্যক্তি তুমি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে তো ধর্মের কোনো সম্পর্ক ছিল না, সে তাওরাত ইনজিল জবুরের কোনো পারদর্শীও ছিল না, তিনি ধর্ম সম্পর্কে আলোচনা পর্যালোচনা করতেন না, তিনি সম্পর্কে জানতেনই না কিছু, কিসের নবী টবি উনি বুঝতেন না। এখন পাদ্রী বলতেছে শোনো, শুধু তাই নয়, তুমি তো সাথী হবাই, আর এই গোটা সিরিয়া তোমার আমলে বিজয় হবে। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস তুমি দখল করবা এবং এই বাইতুল মুকাদ্দাস তুমিই খুলবা। যদি গোটা সিরিয়া তোমার দখলে চলে যায়, তুমি লিখে দাও এই গির্জা তোমার মালিকানায় থাকবে না, এটা আমার মালিকানায় থাকবে, এটা লিখে দাও। এখন ওমর ইবনে খাত্তাব চিন্তা করতেছে কোন ঝামেলায় পড়লাম, ঝামেলা একটা চুইকে আসছি, আবার নতুন ঝামেলা সৃষ্টি হয়েছে। সে কি লিখবে না লিখবে সে তাকায় আছে। বলে ওমর শোনো, যদি তুমি সেই ব্যক্তি না হও তাহলে শুধুমাত্র তোমার একটা দস্তখত খরচ হবে, তোমার শুধু একটা দস্তখত খরচ হবে, কষ্টের মধ্যে এতটুকু হবে। আর তুমি যদি সেই ব্যক্তি হও তাহলে তুমি যখন দখল করবা তখন আমার মালিকানা এলাকা রাখবা কি রাখবা না সেইটা তুমি বলো। উমর ইবনে খাত্তাব চিন্তা করতে ঝামেলার দরকার নাই, খয়রাত লাগবে না, ঘুরতে ফিরাও। বলে দেখো আমি লিখে দিই, লিখে দিস, লিখে দিস। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে যখন সিরিয়া দখল হয়েছে, তৎকালীন সময়ের পাদ্রীরা বলছে এই বাইতুল মুকাদ্দাসের চাবি যাবে খলিফার কাছে, সে দরজা খুলবে। কাজে তুমি যে গভর্নর আসো তোমার কাছে আমরা চাবি দেব না, তোমরা খলিফাকে খবর দাও, আমরা তার কাছে চাবি দেব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন, রওনা করলেন। ওই মাশহুর ঘটনা যে একবার গোলাম উটের উপরে আর একবার মালিক নিচে, এই ঘটনা কিন্তু সিরিয়া জয় হওয়ার পরেই ঘটনা ঘটছিল। সিরিয়া জয় হওয়ার পরেই ঘটনা ঘটছিল। চলতেছে, হঠাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, ও মানুষ আমিও মানুষ, ও মানুষ আমিও মানুষ, কাজে আমি আরাম করব কষ্ট করবে এটা হতে পারে না। গোলাম তুই এবার উপরে ওঠ, এবার আমি নিচের পালা। বলে বলেন টলেন কি, এটা সম্ভব কিভাবে? বলে এটা মুসলমানদের জন্য সম্ভব, অন্য কার জন্য সম্ভব না। এটা কার জন্য সম্ভব? অন্য কার জন্য। শোনেন, আমার নবী আসার পরে তিনি কি উপহার দুনিয়াকে দিয়েছিলেন, আমি দুই একটা ঘটনা দিয়া আপনাদেরকে সেই দিকেই মনোনিবেশ করার চেষ্টা করব। যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে বিশ্বকে কি দান করেছিলেন, কি উপহার দিয়েছিলেন, যা আজও পর্যন্ত তার আগে তার জামানায় কিয়ামত পর্যন্ত এরকম সমাজ কেউ উপহার দিতে পারবে না। বাদশা রশি টানবে আর গোলাম উপরে তার থাকবে, এই ইতিহাস প্রথম মুসলমানরাই ঘটাইছে, এর আগে কেউ ঘটাতে পারে নাই। আর তোমার সাম্যবাদ, সাম্যবাদের স্লোগান দাও, তোমাদের চেয়ে বড় গাধা দুনিয়াতে আছে? সাম্যবাদ তো মুসলমান, সাম্যবাদের স্লোগানটা কি? সবাই সমান, কমন ইজম, কমন সমান ইজম, সমান আইন, সমান স্বার্থ, সমান অধিকার, এর নাম কমিউনিজম। যেটা হলো মাও সুতুনের মূল থিওরি, কার্ল মার্কসের মূল থিওরি। থাকবে কি? সম অধিকার, সম ইজম, কমিউনিজম। কিন্তু কার্ল মার্কস মাও সুতুন থিওরি দিতে পারছে, কিন্তু তার গোলাম এবং মালিক এক হয়ে এক দস্তারখানে খানা খেতে পারে নাই। কার্ল মার্কস মাও সুতুন তার থিওরি দিতে পারছে, কিন্তু বাদশা এবং গোলাম একই ঘরে ঘুমাইছে, এই ইতিহাস সৃষ্টি করতে পারে নাই। ওরা থিওরি দিতে পারছে,
কিন্তু বাদশার গোলাম একই পোশাক পরছে, এই বাস্তবতা ঘটাতে পারে নাই। ওরা থিওরি দিছে, কিন্তু বাদশা এবং গোলামের বিচারের অধিকার সমান হবে, এর বাস্তবতা ঘটাতে পারে নাই। এটা ঘটেছে কারা? একমাত্র মুসলমান। একমাত্র কে? একমাত্র মুসলমান। আসলে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো মুসলমান মুসলমানকে চিনে না। এটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মুসলমান মুসলমান ইতিহাস জানে না। সবচেয়ে আশ্চর্যের বিষয়। হাঁটতেছে চলতেছে, হাঁটতেছে চলতেছে, হাঁটতেছে চলতেছে, একবার উপরে গোলাম, একবার মালিক নিছে, একবার মালিক নিছে, আর একবার গোলাম উপরে। আল্লাহর কি কৃষ্মা, আল্লাহর কি কৃষ্মা। যখন সিরিয়ার দরজার মধ্যে ঢুকবে তখন ওমর ইবনে খাত্তাবের পালা। তার পালা রশি টানার, আর গোলামের পালা উপরে থাকার। ওইদিকে বেচারার কি হয়েছে, ওমর ইবনে খাত্তাবের জুতা ছিঁড়ে গেছে। জুতার হাতে নিয়ে নিস, হাতে এক হাতে ছিঁড়া জুতা আর এক হাতে রশি। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ওরা তাওরাতের মধ্যে দেখছে আমিরুল মুমিনিন যখন সিরিয়ার মধ্যে ঢুকবে তখন তার হাতে রশি থাকবে, এক হাতে ছিঁড়া জুতা থাকবে। এরা তারা পাইছে। সময় তো মালিকে উপরে ছাউনি ধরছে, বাদশা উপরে, তাকে রিসিপশন দিবে, কিন্তু গভর্নর বলতেছে তোমরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করছো। যে রশি টানতেছে আর ওই সিরিয়া জুতা হাতের মধ্যে সে হইল খলিফাতুল মুমিনিন, আর যে উপরে আছে সে হইল গোলাম। তখনই ওই বাইতুল মুকাদ্দাসের বড় পাদ্রী বলছিল যে এইটাই বাস্তবতা, কারণ আমাদের তাওরাতের মধ্যে আসছে যে খলিফাতুল মুমিনিনের হাতে রশি থাকবে আর এক হাতে জুতা থাকবে। ঘটনা তো ভালো, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, রিসিপশনে ব্যস্ত, কিন্তু সেই বুড়া সেটা কাগজ নিয়ে হাজির। ওমর চিনো এই দস্তখত কার? চিনো? এ তো যুবক বয়সের ঘটনা। কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের ছোট ছিলেন। কত বছরের ছোট ছিলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570-এ, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেছেন 583-তে। 13 বছরের ছোট। নবুয়তের পঞ্চম ষষ্ঠ হিজরিতে নবুয়তি বৎসর, নবুয়তি বৎসরের পঞ্চম অথবা ষষ্ঠ নবুয়তি বৎসরে তিনি ইসলাম গ্রহণ করছেন। তখন তেনার বয়স ছিল 27 বছর, জুয়ান। তিনি ইসলাম গ্রহণ করার আগে তার আগে 40 জন পুরুষ এবং 11 জন মহিলা ইসলাম গ্রহণ করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে ফারুক কেন বলা হয়? তিনি ইসলাম গ্রহণ করার পরেই প্রকাশ্যে ইসলামী দাওয়া শুরু হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাবকে নিয়ে আসছে, চিনো এইটাকে? দস্তখত দেখে চিন্তা ফেলাইছে, কিন্তু ও তো বুড়া হয়ে গেছে পাদ্রী, তাকে চিনতে পারে নাই। বলে মনে আছে ওই যে তোমার সাথে চুক্তি হয়েছিল, তোমার সাথে কি হয়েছিল? চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী ফয়সালা করো। চুক্তি অনুযায়ী ওমর ইবনে খাত্তাব বলছে আমি মালিক না তো, মালিক তো ইসলাম, মুসলমান। আমি তো মালিক না, মুসলমান মালিক। এ দেশে মালিক কে? মালিক কে? ইসলাম। আমি তো গোলাম, ইসলামের খাদেম। সাইয়্যিদুল কওমে খাদেমুহুম, যে দেশের আমির হয় সে জনগণের খাদেম হয়, আর আমাদের দেশে যারা জনগণের আমির হয় তারা জনগণের জালেম হয়। পার্থক্য হলো এই, কথা বুঝেন নাই? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার যখন অসুস্থ অবস্থায় প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনার ছেলেকে আপনি খলিফা মনোনীত করেন, ওরে খোদা, এই পাহাড় আমি আমার ছেলের মাথায় চাপাইয়া দেব, এই পাহাড় আমি আমার আত্মীয়র মাথায় চাপিয়ে দেব, এটা আমার দ্বারা সম্ভব না। আমি চাই না এই পাহাড় আমার ছেলের মাথায় চাপুক। আমি চাই না এই পাহাড়, এই বোঝা, এই শক্ত একটা ভারী জিনিস আমার আত্মীয়র মাথায় চাপুক, এইটা আমি চাই না। আজকে ক্ষমতা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে।
মারামারি করে ক্ষমতা নিতে হবে। আর ওমর ইবনে খাত্তাব কি বললেন, এই পাহাড়, এই বোঝা, এই ভারী জিনিস আমার ছেলের উপরে চাপায়া দেওয়া হোক, এইটা আমি চাই না। ঘুমাতে পারে নাই ওমর ইবনে খাত্তাব, ঘুমাতে পারে নাই এই পাহাড়ের জ্বালায়। ঘুরতেছে রাত্রে, হঠাৎ দেখে আলো, ঘরে নাকি কোনো বেদুইন ঢুকছে কিনা, আলো জ্বালাইছে শীতের মধ্যে। দৌড়ে গেছে, গিয়ে থেকে না কোনো বেদুইন না, একটা খিমার মধ্যে একটা মহিলা চুলার উপরে খালি পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিতে আসে, আর বাচ্চাগুলো টাটা টাটা করতেছে। ওমর ইবনে খাত্তাব বলছে, কি হয়েছে, কি করতেছ, কি করতেছ? বলে, করতেছি কি দেখো না, করতেছি কি দেখো না। বলে, দেখি তো তোমার পাতিলের মধ্যে কোনো খাদ্য টাদ্য কিছু না, শুধু পানি টকবক টকবক করতেছে আর জ্বালাইতেছ। বলে, কিয়ামতের ময়দানে ওমরের সাথে যদি আল্লাহর সাথে আমার সাথে দেখা হয়, আল্লাহর সামনে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেব। বলে, কি বিচার দেবা? বলে, দেখো আমি ক্ষুধার্ত অবস্থায়, বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায়, কোনো খানা নাই, আমার কাছে কোনো চাল নাই, গম নাই, খাজুর নাই, আটা নাই, আমি খালি পানি জাল দিতে আসি যেন বাচ্চারা তৃপ্তি ভরে আফসোস করবে এবং অপেক্ষায় থাকবে যে এই খানা তৈয়ার হইতেছে, খানা তৈয়ার হইতেছে। এই তৈয়ারের অপেক্ষা করতে করতে ঘুমায় পড়বে, সেই জন্য আমি এই কাজ করতেছি। কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেব। ওমর ইবনে খাত্তাব বলে, আল্লাহ মাফ করুক, তোমার এই অবস্থা আল্লাহর খলিফা ওমর জানবে কিভাবে? আল্লাহর বান্দা ওমর জানবে কিভাবে তোমার এই অবস্থা? বলে, সে যদি নাই জানে তাহলে খলিফা হয়েছে কেন? এই খবর যদি নাই রাখে, কে বলছে তাকে খলিফা হওয়ার জন্য? আর তর্ক বিতর্ক নেই, সোজা দৌড়ে গেছে বাইতুল মালে। ভাই, এই ঘটনাগুলি শুনিয়া নিজেদের মধ্যে কিছুটা হলো আফসোস করা চাই। কাদের উত্তর শুনি আমরা, আর করতেছি কি আমরা? কাদের উত্তর শুনি, আমাদের চরিত্র কি? দৌড়ে গেছে বাইতুল মালে, গিয়া বস্তার মধ্যে গম নিলেন, আটা নিলেন, খাজুর নিলেন, ঘি নিলেন, বস্তা ভরছে। এখন গোলামকে বলতেছে, আমার মাথার মধ্যে চাপাইয়া দাও, পিঠের মধ্যে চাপাইয়া দাও। বলে, কি বলতেছেন, আমার মাথায় দেন? বলে, না আমার মাথায় দাও। বলে, না আমার মাথায় দেন। বলে, কিয়ামতের ময়দানে আমার গুনাহ কি তুমি বহন করবে না আমি বহন করবো? আমার মতার আমার গুনাহ কে বহন করবে? তুমি তো বহন করবে না, আমি বহন করব। আমাকে আমার বোঝা নেয়ার সুযোগ করে দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বস্তা মাথার মধ্যে নিয়ে, পিঠের মধ্যে নিয়ে দৌড়। সেখানে গিয়া চাল, ঘি, গম সব দিয়া, খাজুর দিয়া সুন্দর সারিদ পাকাইলেন। রাবি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাতিলের মধ্যে সব কিছু দিয়া এমনভাবে আগুনের মধ্যে ফুক দিতে আসেন, তার দাড়ি মুবারকের মধ্য থেকে ধোঁয়া বের হইতে আসে, এমনভাবে ফুকাইতেছে, চক্ষু লাল হয়ে গেছে। সুন্দর সারিদ পাকায় ফেলাইছেন। পাকাবার পরে মহিলাকে খাওয়াইস, বাচ্চাদেরকে খাওয়াইস, ক্ষুধার্ত বাচ্চা, কখন খাইছে জানা নেই। মজাদার সুস্বাদু খাদ্য খাওয়ার পরে বাচ্চাগুলি খেলায় লিপ্ত হয়ে গেছে, খেলায়, মুখের মধ্যে হাসি। মহিলা বলতেছে, হা, যদি ওমর খলিফা না হইয়া তুমি খলিফা হইতা কতই না সুন্দর হইতো। বলে, বোন তুমি সেখানে যখন যাবা হয়তো আমাকে দেখতেও পারো, পরিচয় দেয়নি আমি ওমর। কিছু দূর যাওয়ার পর ওমর ইবনে খাত্তাব দাঁড়ালেন, পিছনে ফিরলেন। খাদেম প্রশ্ন করছে, হযরত তাকালেন কেন, দাঁড়ালেন কেন? আমার ভালো লাগতেছে, একটু আগে যে বাচ্চাগুলি কাঁদা অবস্থায় ছিল, চোখের মধ্যে পানি ছিল, এখন ওদের মুখের মধ্যে হাসি আমার কাছে দেখতে খুবই ভালো লাগতে আছে। এদের উত্তরসূরি আমরা মুসলমান, ওয়াদা খেলাপ করে মুসলমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ইহুদির লেনদেন। ইহুদি বলছে, আপনি এখানে বসেন, আমি আসতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ আমি এখানে বসছি, আসি, তুমি আসো।
ইহুদি ভুলে গেছে, মনে নেই। ইহুদি মনে 3 দিন, কয়দিন? আমার নবী ওখানেই বসা, 3 দিন ওখানে বসা। 3 দিন পরে ইহুদির মনে আসছে, আরে তো মোহাম্মদকে বসায় রাখছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি আসছে, আমার নবী বললেন, তুমি আমাকে এত কষ্ট দিলা, আমাকে এত কষ্ট দিলা, যান নাই কেন এখান থেকে আপনি? বলে যাবো কিভাবে, আমি তো ওয়াদা করছিলাম আমি এখানে আসি, তুমি আসো, যদি আইসা আমাকে না পাও ওয়াদা খেলাম। দাড়ি রাখছে শুধু না, পীর হয়ে গেছি, মুফতি, মুহাদ্দিস, বক্তা, ওয়াইজিন, ওস্তাদ, ওয়াদা খেলাফ। ভাইয়া চরিত্র গঠন করেন। তোলাবায়ে আযম, আমি অনুরোধ করব, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আল্লাহ পাক পাঠাইছেন উত্তম চরিত্র দিয়া। কি দিয়া? আজকে ওয়াদা খেলাফ করতেছেন কেন? মিথ্যা বলতেছেন কেন? ধোঁকাবাজি করতেছেন কেন? গিবা শিকায়ত করতেছেন কেন? বুখারী পড়ান, গিবা শিকায়ত করি। আল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চরিত্র কি ছিল? তিনি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গিবাতের গুনায় আমাকে ধরতে পারবে না। বুঝেন কত বড় শক্তিশালী কথা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গিবাতের গুনাহ আমাকে মুআখাযা করতে পারবে না। তাহলে কেন? কারণটা কি? বলে যেই দিন থেকে জানছি গিবাত হারাম, এর পরের থেকে জীবনে কোনোদিন গিবাত করি নাই, জীবনে কোনোদিন গিবাত। অথচ বুখারী পড়াই, ওই দর্শে গিবাত করি, বুখারী পড়াই গিবাত করি, হাদিস পড়াই গিবাত করি। গিবাত গায়েব থেকে, গিবাত গায়েব মানে অনুপস্থিত। অনুপস্থিত লোকের বাহিরে সত্য কোনো তার ঘটনা যা শুনলে তার কাছে খারাপ লাগবে এমন ঘটনা তার অনুপস্থিত বয়ান করা গিবাত। আর যদি এই দোষ তার মধ্যে না থাকে সেটা বয়ান করা তোহমাত। আর এই তোহমাত দিলে দৌড়া লাগাইতে হবে তাকে, এটা শরীয়তের বিচার। গিবাত করি, মিথ্যা বলি, ধোঁকাবাজি করি, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলি, ওয়াদা ঠিক নাই, কথা বললে মিথ্যা বলি, এগুলি মুসলমানের চরিত্র না, এগুলি শয়তানের চরিত্র। শোনো, টুপি রাখা খুব সহজ। আমাদের চরমনাইতে অনেক চোর ধরা পড়ে টুপিওয়ালা, অনেক চোর ধরা পড়ে এই পাগড়িওয়ালা, অনেক চোর লম্বা লম্বা দাড়ি, অনেক চোর লম্বা জামা। আমি এক চোরকে প্রশ্ন, এই পারা তুই এরকম এই সাজে সাজলি কেন? বলে হুজুর আমার চুরি করতে সুবিধা হয়, আমার চুরি করতে, কারণ এখানে সব এই লেবাসের লোক, কাজে যদি এই লেবাসে থেকে আমার চুরি করতে সুবিধা হয়। শোনো, চোরেও দাঁড়িয়ে রাখতে পারে, টুপি পরতে পারে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই, কিন্তু চোর তার আখলাক চরিত্রকে গঠন করতে পারে না। এটা বুঝতে হবে তোমাকে, চরিত্র গঠন করতে পারে না। আল্লামা গাজ্জালি কি বলেন, ইমাম গাজ্জালি রহমান কি বলেন, আলেমদের বাহ্যিক ইবাদতের কোনো দামই নাই, জাহের আমলের ওলামাদের কোনোই মূল্য নেই। বলে কেন? আজকে যদি আমার দাড়ি টুপি লম্বা জামা না থাকতো আমাকে কেউ বয়ানে বসাইতেন? বলেন, আমাকে কেউ ডাকতেন? তা আমার পীর মুরিদের স্বার্থে হতো আমি দাড়ি রাখতে পারি, টুপি রাখতে পারি, আমার ব্যবসাও তো হইতে পারে। আমি নামাজ না বললে আমাকে কেউ পীর মানতেন? আমার ব্যবসাও তো হইতে পারে। আমি রোজা না রাখলে কেউ আমাকে পীর মানতেন? এটা দুনিয়ার স্বার্থও তো হইতে পারে। এত সহজ মনে করিয়েন না। আলেমদের মূল খেলা হলো কলব। মূল খেলা কি? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ কি বললেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু
আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তার কাজ কি? কোরআন তেলাওয়াত করিয়া শুনাইবে। কাজ কি? তাজকিয়া নফস করাবে। কোন দুয়ার প্রেক্ষিতে আয়াত? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুয়ার মধ্যে তাজকিয়া নফস 4 নম্বরে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তাজকিয়া নফস কয় নম্বরে? তার জবাবে আল্লাহকে কি বললেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে কয় নম্বরে? 2 নম্বরে। কয় নম্বরে? ঘটনা কি? নবী ইব্রাহিমের দুয়ার মধ্যে 4 নম্বরে তাজকিয়া নফস, কিন্তু তার জবাবে আল্লাহ পাক এখানে 2 নম্বরে তাজকিয়া নফস আনলেন কেন? খুব কঠিন, জবাব বুঝতে হবে। কথা বুঝাতে পারি না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু দোয়া আমাদের মানসা অনুযায়ী আমাদের প্রথম ছাত্র তেলাওয়াত করবে, মক্তবে পড়বে, এরপরে আলেম হবে। কি হবে? এরপরে ব্যাখ্যা শিখবে। এরপরে আমরা যে মুরিদ হই, যে আলেম টালেম হওয়ার পরে এখন তাজকিয়া নফস করার সময় আসছে। এটা হলো আমাদের বেশি, আমাদের সিরিয়াল। কথা ঠিক না? প্রথম কি পড়বে? বক্তব্য পড়বে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এরপর ওই আল্লুমুল কিতাব, কিতাবের জ্ঞান অর্জন করা, ওই হিকমা, এবার ব্যাখ্যা বিশ্লেষণ শিখবে। কথা ঠিক না? ওই ইউযাক্কিহিম, এরপর কি করবে? তাজকিয়া নফস করবে। এটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সাধারণ ধারণা অনুযায়ী। কিন্তু আল্লাহ পাক কি কয়? নবী ইব্রাহিম, তুমি যে ধারণা করছো কিন্তু ধারণাটা উল্টা আছে। বলে কি উল্টা? নামাজ ফরজ কবে থেকে? বালেগ হওয়ার সাথে সাথে। বালেগ হয় কখন? এই তো 12 বছর 13 বছরে বালেগ হয়ে যায়, তখন নামাজ। কথা বলেন না কেন? নামাজ কি? নামাজের মধ্যে তাজকিয়া নফস ফরজ। নামাজের মধ্যে তাজকিয়া নফস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই কুস্তু কাহিলি এবং দেখানো, এটা কি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ না কলবের কাজ? এই কাজটা কলবের। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তুমি মক্তবে পড়তে পড়তে তোমার বালেগিয়া কাছে চলে আসছে। 7 বছর বয়সে তোমাকে নামাজের আদেশ করা হয়েছে। 10 বছর বয়সে নামাজ না পড়লে তোমাকে পিটাবার আদেশ করা হয়েছে। খবরদার, বালেগ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত নামাজও কাজা না হয়। 1 ওয়াক্ত নামাজও কাজা না হয়। ইসলাম তার ব্যবস্থা 7 বছরের থেকে শুরু করছে। কয় বছরের থেকে? 7 বছরের থেকে তালিম শুরু হয়ে গেছে, কাজা যেন নামাজ না হয়। ঠিক না? কিন্তু শোনো, যখনই নামাজে দাঁড়াবা তখনই তোমার তাজকিয়া নফস লাগবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। যখনই কেরাত শেষ করিয়া, মক্তব শেষ করিয়া উর্দু ফার্সি খানায় পড়া শুরু করবা, তখন তুমি বয়সও বাড়িয়া যাবে, তোমার নামাজও ফরজ হবে, তোমার তাজকিয়া নফস তখন থেকেই লাগবে। ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। অথচ আমরা তাজকিয়া নফসে কোনো গুরুত্বই দেই না। কথাটা বুঝাতে পারছি? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সর্বপ্রথম কসম শুরু করছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে কসম শুরু। এর আগে কোনো কসম করি আল্লাহ পাক কথা বলেন নাই। বলছে নাকি? এর আগে কসম করিয়া কোনো কথা বলেন নাই। কসম শেষ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু। কসম শেষ। এরপরে কসম করিয়া কোনো কথা আল্লাহ পাক বলেন নাই। মাঝখানে অনেক কথা আল্লাহ পাক কসম করিয়া বলছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। কসম করিয়া কথা বলছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কসম কাটছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা
والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها তাজকিয়া নফসের হুকুম দেওয়ার আগে আল্লাহ পাক 9টা কসম কাটছে। কসম কাটে কেন? ওই জিনিসের গুরুত্ব বোঝাবার জন্য। ওই জিনিসের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেখান থেকে কসম করছেন শুরু, যেখান থেকে শেষ, যত কসম কাটছেন এর মধ্যে সবচেয়ে বেশি কসম কাটছেন যে আত্মাকে পবিত্র করতে পারলো সে মুক্তি পেয়ে গেল, আর যে আত্মাকে পবিত্র করতে পারলো না সে ধ্বংস হয়ে গেল। কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা। তার মানে আল্লাহ পাক বুঝাতে চান নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, জিহাদ করা সহজ, টুপি পরা সহজ, দাড়ি রাখা সহজ, লম্বা জামা গায়ে দেওয়া সহজ, বয়ান করা সহজ। সহজ না সহজ? বয়ান তো সবচেয়ে সহজ নসিহত, আর সবচেয়ে কঠিন নসিহত মানা। কি কথা ঠিক না? কিন্তু তাজকিয়া নফস করা খুবই কঠিন, অনেক কঠিন, অনেক। শয়তানের প্রথম আসমানের নাম লেখা ছিল আবেদ। কি লেখা ছিল? প্রথম আসমানে। দ্বিতীয় আসমানে আরেফ। কি লেখা ছিল? তৃতীয় আসমানে ওলি। চতুর্থ আসমানে জাহেদ। পঞ্চম আসমানে তাকি। ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে আজাজিল। আর আরশে মহল্লায় লেখা ছিল ইবলিস, মায়ুস। বুঝেন? প্রথম আসমানে শয়তান আবেদ, এবাদত গীত, 50,000 বছর এবাদত করছে, 1-2 দিন না। কত বছর? দ্বিতীয় আসমানে ওলি, সে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। তৃতীয় আসমানে শয়তানের নাম লেখছে আরেফ, আল্লাহর পরিচয় লাভকারী। কারণ শয়তান আল্লাহ পাককে যত বেশি চিনত, আমাদের দ্বারা এত বেশি চেনা সম্ভব না। যখন আমার মাওলা পাক রব্বুল আলামিন গোসার হালাতে বসে ভাগ এখান থেকে, তখনও শয়তান তার কাছে আরজ করতেছে, মাওলা হে তুমি আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। কারণ শয়তান আল্লাহকে চিনে যে যেরকম মানুষ রাগের সময় তার হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইলেও তার জ্ঞানের মধ্যে কোনো তাসির হয় না। এই জ্ঞান আমাদের নাই, এই পরিচয় আমাদের নাই আল্লাহ, কিন্তু শয়তানের এই পরিচয় ছিল যে আল্লাহ পাক রাগ এবং ঢিলের মধ্যে কোনো তাকাইয়ুরাত তার মধ্যে আসে না। এই আরেফ ছিল, শয়তান ছিল আরেফ, শয়তান ছিল জাহেদ। জাহেদ সর্বোচ্চ ত্যাগী, সর্বোচ্চ কোশিশ করনেওয়ালা। শয়তান ছিল তাকি, আল্লাহকে ভয় করত। শয়তান ছিল খাজেন, মাল সংরক্ষণকারী, আজাজিল। কিন্তু সপ্তম আসমান নয়, আরশে মহল্লা তার নাম লেখা ছিল ইবলিস, মায়ুস, হতাশাগ্রস্ত। কি গ্রস্ত? হতাশাগ্রস্ত। এর জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, খবরদার কবরে গিয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেরা শুয়ারের চেয়ে ভালো মনে করিও না। কবরে গিয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করিও না। জানা নাই তোমার আগামীকালের অবস্থা কি হবে, জানা নাই তোমার পরশুর অবস্থা কি হবে, জানা নাই তোমার মৃত্যুর হালাত কি হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে হাঁটতে আসেন, একটা কুকুরের জবান খুলিয়া গেছে। কুকুর বলতে আছে, আব্দুল কাদের জিলানী আপনি ভালো না আমি ভালো, এখন কি জবাব দিবে? উনি চিন্তা করতেছে, যদি আমি বলি আমি ভালো, আনানিয়াত, শয়তান যেই রোগে ধ্বংস হয়ে গেছে। আর যদি বলে আমি খারাপ তুই ভালো, তা আল্লাহ পাকের কালাম লাকাদ কাররামনা বানি আদম, এই আয়াতের খেলাফ হয়ে যায়। এখন কি জবাব দিবে? আল্লাহর তরফ থেকে ইলহাম আসলো, আব্দুল কাদের বল যে কিয়ামতের ময়দানে যদি কুত্তা আমাকে মাওলা মাফ করিয়া দেয়, তোর সাথে আমার কোনো তুলনা নাই। আমি আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানুষ, আর তুই হল আল্লাহ পাকের নিকৃষ্ট জীব একটা কুত্তা। আর এই কুত্তার সঙ্গে যদি কিয়ামতের ময়দানে
মাওলা আমাকে মাপ নাই করে, আমার চেয়ে কোটি কোটি গুণ তুই ভালো, কারণ তোর হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগবে না, কিন্তু আমার হাত পায়ের মধ্যে জাহান্নামের বেরি লাগিয়া যাবে। এটাই মুসলমান বন্ধুদেরকে বলবে, হ্যাঁ আমার বন্ধুরা খবরদার, আল মুমিনু বাইনাল মাখাফাতাইনে, মুমিন সবসময় দুইটা ভয়ের মধ্যে থাকে। অতীতে যা গুনাহ করছি জানি না, সেই গুনাহ আমাকে মাওলা মাফ করছে কি করে নাই, আর ভবিষ্যতে আমার কি উপায় হবে তাও আমার জানা নাই। কাজে সবসময় মাওলার দিকে খেয়াল করো, নিজেকে বড় মনে করিও না, নিজেকে পবিত্র মনে করিও না, সব সময় মাওলাকে ভয় করতে থাকো। আর আমার মাওলা পাক রব্বুল হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে কোনো ভয় নাই। আর যারা আমি মাওলাকে দুনিয়াতে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুলসিরাতে ভয়, খবরদার খবরদার খবরদার, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাইয়ুনা যামবি কামাল্লা জানবালা, আল্লাহ পাকের বান্দা যদি তওবা করার সাথে সাথে আমার মাওলা পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। কাজী পরে তওবা করিয়া মাওলার কবরে যাইতে হবে। তবে খবরদার, মুমিন মুসলমান বলে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।